সায়ন্তন সদ্যই একা থাকতে শুরু করেছে। শহরের এক বহুতলে একটা ছোট ফ্ল্যাট নিয়েছে ভাড়া। সবকিছু ঠিকঠাক চলছিল, যতদিন না এক রাতে ঠিক রাত 3:07 প্রথমবার বেজে ওঠে কলিং বেল। সে ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দেখে ডোরাই দিয়ে বাইরে কেউ নেই। বারান্দা ফাঁকা, করিডোরে নিস্তব্ধতা। ভেবে নেয় হয়তো কোনো পাগল ছেলে মজা করেছে। কিন্তু পরদিন আবার রাত 3:07 বেজে ওঠে বেল। এবার সে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে দরজার দিকে যায়। বাইরে তাকিয়ে কিছু না দেখেই দরজা খুলে দেয়, কিন্তু সামনে দাঁড়িয়ে একখানা সাদা কাগজ, লেখা, তুই দরজা খুলে দিলি, এবার আমি ঢুকতে পারি। সায়ন্তন চমকে ওঠে। মনে পড়ে এই ফ্ল্যাটেই 3 মাস আগে এক যুবক আত্মহত্যা করেছিল। তার কথা কেউ বলতো না, লোকমুখে শোনা যেত ছেলেটি নাকি প্রতিদিন রাতে বাইরে এসে দাঁড়াতো, অপেক্ষায় থাকতো কেউ দরজা খুলে কিনা। রাত নামার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাতি বন্ধ হতে শুরু করে নিজে থেকেই। বাথরুমের আয়নায় ভেসে ওঠে লেখা, তুই আমায় ডাকিসনি, আমি নিজেই এলাম। তৃতীয় রাত, আবার ঠিক 3:07। এবার বেল বাজে টানা 3 বার। সে সাহস করে দরজা না খুলে রেকর্ড করে রাখে। সকালে ভিডিও চালিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে এক ছেলে মানুষ, যার মুখ নেই, চোখের জায়গায় গর্ত। তারপর ঘর থেকে সায়ন্তনের গলা পাওয়া যায়, তুমি কে? আর উত্তর আসে, আমি যে এখন তোর ঘরের লোক। পরদিন দরজা বন্ধ, কিন্তু ভেতরে কেউ নেই, শুধু ঘরের মেঝেতে রক্তে লেখা, প্রতিদিন তুই দরজা খুললি, আমি থেকে গেলাম, তুই গেলি।